নমস্কার বন্ধুরা, দ্য ফৌজি ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খাসির মাংসের ঝোল বানাবো আলু দিয়ে। এটা আমার মায়ের রেসিপি। তার জন্য প্রথমেই নিয়েছি খাসির মাংস। চর্বিটাকে আলাদা করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, বিলাতির কুচি, এখানে আছে আদা রসুন পেঁয়াজের পেস্ট, এখানে গরম মশলা বাটা, দুটো তেজপাতা, লবণ, সরষের তেল, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে লঙ্কার গুঁড়ো। ধুয়ে রাখা আলুটাকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। মাঝারি আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, সাইডে তুলে রেখে দিলাম। এরপর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা গলে এলেই এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা হয়ে গেলেই আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট আছে তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা মেশাবো না, আপনারা চাইলে মিশিয়ে নিতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা আছে তাই পরে লঙ্কাটা মেশাবো। পেঁয়াজ কুচি অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে বিলাতের কুচিগুলো মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে বিলাতের কুচিগুলো গলিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি করে বিলাতের কুচিগুলো গলে যাবে। বিলাতিটা গলে এসেছে। এবারে যে পেস্টটা সমস্ত মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর অবশ্যই বাটি ধুয়ে জলটা দিয়ে দেবো। এবারে খুব ভালো করে মশলাটাকে কষতে থাকব। মা বলতো মশলা কষার কাছেই রান্নার টেস্ট। ভালোভাবে মশলা না কষা হলে রান্নায় টেস্ট হয় না। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে তেজপাতা অ্যাড করে দিলাম এর মধ্যে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার মধ্যে, যাতে করে তেজপাতার ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো খাসির মাংসটা। বেশ ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। ঠান্ডা জল মিশালে স্বাদ হবে না ভালো করে। মাংসটা এদিকে আমি ভালোভাবে কষাতে থাকছি। এবারে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, যাতে করে খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। চর্বিটাকে আলাদা করে রেখেছি, এখন মিশিয়ে দিলে সব চর্বি গলে যাবে। বাচ্চারা চাইলে মাংসের চর্বি দিতে পারবো না। কষানো হয়ে গেলে পরে আমি গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। একবার ঢাকা খুলে চেক করে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়ে এসছে। এবারে চর্বিটাকে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে গেলে বাচ্চাদের জন্য তুলে রেখে লঙ্কার গুঁড়ো, তারপরে বাচ্চাদের সব শেষে অবশ্যই গরম মশলা তুলে রেখে লঙ্কা মিশিয়ে নিলাম।